10ই ডিসেম্বর পাটনায় ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্টার্ন জোনাল কাউন্সিলের চেয়ারম্যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রীর বদলে বৈঠকে রাজ্যের প্রতিনিধি হিসাবে থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড নিয়ে গঠিত ইস্টার্ন জোনাল কাউন্সিল। গতবার এই বৈঠক হয়েছিল কলকাতায়। উত্তরবঙ্গ সফরে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে এই বৈঠকে থাকবেন না তিনি। এই যে আমাদের ইস্টার্ন জোনে যে সমস্ত আমাদের রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলোকে নিয়ে এই কাউন্সিল গঠিত হয়েছে এবং বাই ভার্চু অফ পোস্ট এখানে স্বরাষ্ট্রমন্ত্রী এটা মানে নেতৃত্ব দেন এই বিষয়টা। দুর্ভাগ্য হচ্ছে পশ্চিমবঙ্গের নিরাপত্তা তো উনি চান না, এটাকে তো উনি অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্যে করে রাখতে চান। দেখুন, আর অমিত শাহের সামনে দাঁড়াবে কোন মুখ নিয়ে? সেটাও একটা সমস্যা আছে। এত বড় বড় অমিত শাহ বিরোধী কথা বলেছে, তারপরেই তিনটে রাজ্যের ফলাফলের পর তারপর কংগ্রেস তাকে ডাকছেও না, বা ওই INDI এর জোট নিয়ে এত গলাবাজি করার পর সেখান থেকেও ডাকছে না। ফলে স্বাভাবিকভাবে ওনার দাঁড়ানোরও কোনো মুখ নেই। এবছর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিফিক্স প্রোগ্রাম রয়েছে, আগে থেকে ঠিক করা কিছু প্রোগ্রাম রয়েছে। এই অমিত শাহ যদি নিজেদেরকে জমিদার মনে করেন, যেটা তারা অলরেডি মনে করছেন, তো সেভাবে নিজেরা নিজেদের মতো করে তারিখ দেবেন, সেই তারিখ অনুযায়ী প্রত্যেককে হাজির থাকতে হবে, সেটা তো নয়। বাংলার মানুষের তো মেরুদণ্ড এতটা সহজ নয়, কিংবা বাংলার মানুষ চাকরও নয়। রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলছেন নেই, অথচ আপনারাই বলতে চাইছেন বিভিন্ন সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজকে আমাদের রাজ্যের পুলিশের মাধ্যমে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীদের তাদেরকে ট্র্যাপ করা, তাদেরকে খুঁজে বার করা। এমনকি কলকাতার বিশেষ STF আজকে গুজরাট থেকে, তামিলনাড়ু থেকে, মহারাষ্ট্র থেকেও পর্যন্ত জঙ্গিদেরকে ধরে এনেছে, যেগুলো আপনাদের শাসন করা সরকারের পুলিশ ধরতে পারেনি। 24শে ডিসেম্বর ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে সামিল হওয়ার কথা প্রধানমন্ত্রীর। আর ঠিক দুদিন আগেই 22 তারিখ কলকাতার বুকে চণ্ডীপাঠের আয়োজন করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট। অনুষ্ঠান আয়োজনে তৎপর রাজ্যের মন্ত্রী অখিল গিরিও। গীতা পাঠের পাল্টা কি চণ্ডীপাঠের আয়োজন? তুঙ্গে রাজনৈতিক তরজা। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের বারাণসীর বিখ্যাত দেব দীপাবলির আদলে সম্প্রতি কলকাতা পুরসভা ও রাজ্য সরকারের উদ্যোগে গঙ্গাবক্ষে ধুমধাম করে আয়োজন করা হয়েছিল দেব দীপাবলির। এবার কি গেরুয়া শিবিরের গীতাপাঠের পাল্টা হতে চলেছে তৃণমূলের চণ্ডীপাঠ? এই বিতর্ক মাথাচাড়া দিল বঙ্গ রাজনীতিতে, কারণ 24শে ডিসেম্বর গীতা জয়ন্তী উপলক্ষে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠের আয়োজন করেছে গীতাপাঠ কমিটি। অনুষ্ঠানের নাম লক্ষ কণ্ঠে গীতাপাঠ, যে অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক দুদিন আগে 22শে ডিসেম্বর কলকাতায় আয়োজন করা হয়েছে বিশ্ব শান্তি যজ্ঞ ও চণ্ডীপাঠের। উদ্যোক্তা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট। তাদের দাবি রানী রাসমণি রোডে আয়োজন করা হবে ওই অনুষ্ঠানের। এই অবধি ঠিকই ছিল, কিন্তু বিতর্ক দানা বেঁধেছে এর সঙ্গে কারামন্ত্রী অখিল গিরির নাম জড়িয়ে যাওয়ায়। রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও এই চণ্ডীপাঠের অনুষ্ঠান আয়োজনে পুরোদমে তৎপর রামনগরের তৃণমূল বিধায়ক। আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে এই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে। আমাদের সাথে আলোচনা হয়েছে আজকের, আমাদের সংশ্লিষ্ট মন্ত্রী ববি হাকিমের সাথেও আলোচনা হয়েছে, ট্রাস্টের সাথে বিস্তারিত আলোচনা আমরা বৃহস্পতিবার দিন 7 তারিখে আলোচনা করব ওদের রাজ্য কমিটির সাথে, জেলা কমিটি, বিভিন্ন জেলা কমিটির সাথে করে আমরা সেই ব্যাপারে প্রস্তুতি নেব। মুখ্যমন্ত্রী কি কোনোভাবে আসবেন বা আমন্ত্রণ জানানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে? সেটা আমরা আলোচনা করার পর ওনাকে জানাবো। উনি যদি সম্মতি দেন তাহলে আমরা ওনার নাম বলবো। তাহলে কি গেরুয়া শিবিরের তরফে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে লক্ষ কণ্ঠে গীতাপাঠের পাল্টা হিসেবে এই চণ্ডীপাঠকে বেছে নেওয়া হলো? ওদের গীতাপাঠের আগে থেকে আমাদের জেলাতে যখন দীঘাতে যখন একটা সম্মেলন হয়েছিল, তখন একটা সিদ্ধান্ত হয়েছিল। স্টিকার দিদিকে আমরা সাদেই স্টিকার দিদির নাম দিয়েছি, যা মোদিজি করবেন ওনাকে কপি করতে হবে। অনুষ্ঠান সম্পর্কে আলোচনা করতে এদিন বিধানসভায় পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করতে আসেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের প্রতিনিধিরা। ছিলেন অখিল গিরিও। পশ্চিমবঙ্গবাসীর মঙ্গল কামনায় শান্তি স্থাপনের জন্য আমরা বিশ্ব শান্তি যজ্ঞ করাতে চাই এবং তার সঙ্গে আমরা সহস্রাধিক ব্রাহ্মণদের কণ্ঠে আমরা চণ্ডীপাঠ করাতে চাই, অশুভ শক্তিকে বিনাশ করার জন্য। গীতাপাঠ হবে না চণ্ডীপাঠ হবে? হনুমান জয়ন্তী হবে না রামনবমী হবে? ইনি হনুমান করলে উনি রাম,
এই বাংলার মাটি থেকে নজরুল লিখেছিলেন, স্বার্থের লোভে খেপাইয়া তোলে অজ্ঞান জনগণে, জাতিতে জাতিতে ধর্মে ধর্মে বিদ্বেষ এরা আনি, আপনার পেট ভরাইয়ে তখ্ত চায় এরা শয়তানি, ধর্ম আন্দোলনের ছদ্মবেশে এরা কুৎসিত, বলে এরা হয়ে মন্ত্রী করিবে স্বধর্মীদের হিত, এরা জমিদার মহাজন ধনী নবাবী খেতাব পায়, কারো কল্যাণ চাহে না ইহারা, নিজ কল্যাণ চায়। আর এই বঙ্গভূমিতে এখন রাজনীতি আর ধর্ম মিলেমিশে এক। এখন কে ধর্মের রাজনীতি ডিভিডেন্ড বেশি তোলে সেটাই দেখার। অর্ণব মুখোপাধ্যায়, সমীরণ পাল, এবিপি আনন্দ।